গোসল ফরজ হলে ভুলেও কখনো এই তিনটি কাজ করবেন না। যদি ভুলক্রমেও এই তিনটি কাজ করে ফেলেন তাহলে আপনার জীবন থেকে আল্লাহর রহমত উঠে যাবে। এবং আমাদের প্রিয় নবী গোসল ফরজ হওয়ার পরে এই তিনটি কাজ করতে বারবার নিষেধ করে গেছেন। আর কোনো ব্যক্তি যদি ভুলক্রমে হোক বা ইচ্ছা করেই এই তিনটি কাজের ভেতর কোনো একটি করে ফেলে তাহলে মৃত্যুর আগ পর্যন্ত তার ফল ভোগ করতে হবে। প্রিয় দর্শক, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কেননা আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা এই কাজগুলো বেশিরভাগ সময় করে থাকে। আর অবশ্যই মিলিয়ে নিবেন এই তিনটি কাজ কখনো আপনি করেছেন কিনা। যদি না করে থাকেন তাহলে অবশ্যই একবার আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে ওই সকল ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া আপনার কর্তব্য স্বরূপ। কেননা আমাদের প্রিয় নবী বলেছেন যে আমার হাদিস একজন থেকে আরেকজনের কাছে পৌঁছে দিবে তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে মুসলিম ভাই ও বোনদের মধ্যে ছড়িয়ে দিন। প্রিয় দর্শক, আপনি যদি একজন প্রকৃত মুসলিম হয়ে থাকেন তবে আপনার জীবনে ফরজ গোসল আসবেই, হোক সে নারী কিংবা পুরুষ। তবে কোনো বান্দার উপর যদি গোসল ফরজ হওয়ার পরে এই তিনটি কাজ করে তবে তার পৃথিবীর জীবন তো ধ্বংস হবেই, সাথে সাথে এর ফল ভোগ করবেন আখিরাতেও। তবে এমন অনেক জায়গা আছে যেখানে গোসল ফরজ হওয়ার পর পানির স্বল্পতার কারণে বা পানির অভাবে ফরজ গোসল আদায় করা সম্ভব হয় না। সেখানে আপনার কিভাবে ফরজ গোসল আদায় করতে হবে, সেখানে ঠিক কি করতে হবে আপনাকে পবিত্র হওয়ার জন্য, সেটাও জানতে পারবেন আমাদের এই ভিডিওতে। যদি কারোর উপরে গোসল ফরজ হয়ে যায়, সেটা অপবিত্রতা হোক কিংবা শয়তানের প্ররোচনায় হোক, তার গোসল করা বাধ্যতামূলক। তবে গোসল ফরজ অবস্থায় ভুলেও যে কাজগুলো করা যাবে না তার মধ্যে প্রথমটি হচ্ছে কোরআন স্পর্শ করা বা তেলাওয়াত করা সম্পূর্ণ নিষেধ। আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার আয়াত ৭৭ থেকে ৭৯ উল্লেখ করেন, এটা এক সম্মানিত কিতাব যা অপবিত্র অবস্থায় স্পর্শ করবে না, তবে যারা পবিত্র তারা স্পর্শ করতে পারবে। এছাড়াও বিভিন্ন হাদিসে এবং কিতাবে উল্লেখ আছে পূর্ণাঙ্গ পবিত্রতা ছাড়া আল কোরআন স্পর্শ করা যাবে না। যদি আপনি কোরআন তেলাওয়াত করে থাকেন তাহলে মারাত্মক গুনাহ আপনার আমলনামায় যোগ হবে। ২ নম্বরে গোসল ফরজ থাকা অবস্থায় নামাজ পড়া। যদি কোনো ব্যক্তি জানে তার উপর গোসল ফরজ, সেক্ষেত্রে তার তাড়াতাড়ি পবিত্রতা অর্জন করা খুবই জরুরি, কেননা অপবিত্র অবস্থায় তার নামাজ কখনোই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ নামাজ আদায়ের জন্য পবিত্রতা আবশ্যক। আল্লাহ তাআলা সূরা নিসার ৪৩ নম্বর আয়াতে বলেছেন, হে মুমিনগণ, নামাজের কাছে যেও না যখন তোমরা নেশাগ্রস্ত, যতক্ষণ না পর্যন্ত বুঝতে পারছো তোমরা যা বলছো। আর পবিত্রতা না থাকলে যেও না যতক্ষণ না পর্যন্ত গোসল করো। ৩ নম্বরে রয়েছে যাদের উপর গোসল ফরজ তারা কোনোভাবেই মসজিদে প্রবেশ করতে পারবে না, কারণ পবিত্রতা না থাকলে মসজিদে প্রবেশ করা নিষিদ্ধ। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, আর যদি তোমরা অপবিত্র অবস্থায় থাকো তবে মসজিদের কাছেও যেও না যতক্ষণ না পর্যন্ত তোমরা পবিত্র হও। তবে পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে ফরজ গোসল করার জন্য প্রয়োজন মাফিক পানি পর্যন্ত পাওয়া যায় না, সেখানে ইসলামিক শরীয়ত মোতাবেক তায়াম্মুম করে পবিত্রতা অর্জন করা যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আল্লাহ প্রদত্ত দিন অনুযায়ী চলার তৌফিক দান করুক, আমিন।